আমরা সবাই গরুর গোশ অনেক মজা করে রান্না করতে পারি, কিন্তু আজকে আমি কিভাবে বাসায় রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি, আর শুকনা মরিচের ফোড়ন দিলাম, আর জিরা দিলাম 1 চা চামচ। 2টা রসুন নিয়ে নিয়েছিলাম, সেটা থেতো করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনের ঘ্রাণটা আমার ভালো লাগে, এই জন্য রসুন দিলাম। আর কিছু গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা। আর পেঁয়াজ তো দেখলে নি আমি অনেকখানি দিয়েছি। তারপর একটু ভাজা ভাজা করে নেব। যখন পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, তখন এর মধ্যে আমি হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে সবসময় হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিবেন, কালারটা খুব ভালো আসে। এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়া, খুব সুন্দর কালার আসে। এখানে গরুর গোশ আমি 2.5 থেকে 3.25 কেজি দিয়েছি। এটা কুরবানির গোশ, আর গোশ সবসময় বেশি রান্না করবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, খেতেও ভালো লাগে। এখানে আমি আদা বাটা 3 টেবিল চামচ, আর রসুন বাটা 2 টেবিল চামচ, আর ধনিয়ার গুঁড়া আমি 3 চা চামচ দিয়েছি। ধনিয়ার গুঁড়া একটু বেশি করে দিবেন। গ্রামে দেখেন গোশের মধ্যে অনেক বেশি ধনিয়ার গুঁড়া দেয়, খুব ভাল লাগে খেতে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর লাকড়ি চুলায় রান্না করলে তো কোনো কথাই নাই, মজাই আলাদা। এখন আমি নেড়ে চেড়ে দিব। তার আগে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। ভরে ভরে আমি 2 টেবিল চামচ লবণ দিয়েছি। সবসময় স্বাদ অনুযায়ী একবারই লবণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গোশের মধ্যে লবণটা যায়। পরে 1000 দেওয়ার চেষ্টা করেন, কিন্তু গোশের মধ্যে আর লবণ যাবে না। এই জন্যই বলছি, যারা নতুন রাঁধুনি আছেন তারা একবারই লবণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু খুব ভাল লাগে। যেহেতু মনে হচ্ছিল সাদা সাদা হয়ে আছে, এই জন্য আমি আবারও 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। প্রথম দিকে একটু বেশি বেশি লাগবে গোশটা, কিন্তু রান্নার পরে কিন্তু গরুর গোশ, খাসির গোশ সব কিছুই কিন্তু কমে আসে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যেহেতু গরুর গোশ সিদ্ধ হতে সময় লাগবে, এই জন্য আমি 30 মিনিট পর আবারও আসছি, আপনারাকে দেখাচ্ছি। দেখুন অনেকখানি হয়ে গেছে, কিন্তু সিদ্ধ হয়নি, এখনো পানি আছে। আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ সবাই জানেন গরুর গোশ সিদ্ধ হতে সময় লাগে, আর যত কষাবো ততই মজা। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি ঢাকনা উঠিয়ে আপনারাকে দেখাচ্ছি, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠিয়ে এখন দেখাচ্ছি। দেখুন গোশটা অনেকখানি কমে আসছে, আর এর মধ্যে আমি রসুন দিয়ে দিলাম। ছোট ছোট রসুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভাল লাগে। রসুনের মধ্যে একদম গোশের ঘ্রাণটা চলে যায়, আর রসুন বোঝাই যায় না, মনে হয় গোশ খাচ্ছি। নাড়তে নাড়তে যখন একদম কষানো হয়ে যাবে, দেখুন হয়ে গেছে আমার গোশের ভুনা। ভালো লাগলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর আমাকে জানাবেন আপনাদের কেমন হয়েছে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।